বিএনপির সমাবেশ আজ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় এই সমাবেশ শুরু হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এই দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা কর্মসূচির মধ্যে সিলেটে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনায় গয়েশ্বরচন্দ্র রায়, ময়মনসিংহে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদ, বরিশালে সেলিমা রহমান, রংপুরে হাফিজউদ্দিন আহমেদ, কুমিল্লায় দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহীতে শামসুজ্জামান দুদু উপস্থিত থাকবেন। এছাড়া ফরিদপুরের কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে এবং গণতন্ত্রে উৎসাহিত করতে 2008 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে। ভাইরাল শেখ হাসিনার পদত্যাগ পত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের। গণঅভ্যুত্থানের পর গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 6 সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগ পত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে। ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া এই পদত্যাগ পত্রে দেখা গেছে এটি গত 5 আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। এদিকে আওয়ামী লীগ দাবি করেছে দেশের টিভি চ্যানেলে ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগপত্র ভুয়া। তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিব বর্ষ 2021 সালের শেষ। 2 লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। 3 পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। 4 শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলে পার্থক্য। 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া 20 শ্রাবণ। পোস্টে আরো লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁ থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। প্রসঙ্গত গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁস ও ফোন আলাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। আয়নাঘর পরিদর্শনে ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন। যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে দেওয়া হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার। কমিশনকে 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এই কমিশন করা হয়। ওই কমিশনের টার্মস অফ রেফারেন্স কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রবিবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো। একই সঙ্গে বাতিল করা হয়েছে 27 আগস্টের প্রজ্ঞাপনটি। তবে কমিশনের সকল সদস্য অপরিবর্তিত রয়েছে। যেসব বিষয় তদন্ত করবে, রোববার জারি করা প্রজ্ঞাপনে তদন্ত কমিশনের কার্যপরিধি হচ্ছে: ক 2009 সালের 6 জানুয়ারি হতে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা এবং সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ যে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হতে তথ্য সংগ্রহ করা। খ বলপূর্বক গুম হওয়ার ঘটনাসমূহের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং ওই বিষয়ে সুপারিশ প্রদান করা। গ বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে অবহিত করা। ঘ বলপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য
কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা। ও বলপূর্বক গুম হওয়া ঘটনায় জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করা। চ বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। ছ উপরে বর্ণিত উদ্দেশ্য সংশ্লিষ্ট যে কোনো কার্য করা। কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারার প্রদত্ত ক্ষমতা বলে সরকার এই কমিশন গঠন করেছে। কমিশনকে আইন প্রয়োগকারী সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে, সহায়তা বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, বলপূর্বক গুমের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান এবং বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যাদি সম্পাদন করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সচিবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা করবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে।